নিজেদের ভাগাভাগি করতে গিয়া জুলাই জনতাকে বিপদের সম্মুখীন করেন না। সীমান্তে হত্যা জিরুতে নিয়ে আসার জন্য সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আমরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমরা মনে করি দীর্ঘ 16 বছরের জুলুম নির্যাতনের মূলোৎপাটন করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে ফ্যাসিবাদী আওয়ামী লীগ ছাড়া আমরা সকলে একমত। আমরা সকলে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে আওয়ামী অপশক্তি ঢুকে যেন কোনোভাবেই অনুপ্রবেশ করে আমাদের ঐক্য নষ্ট করতে না পারে, সেজন্য আমরা সবাই একসাথে থাকতে রাজি আছি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে জানাতে চাই, যেই মাটিতে ফেলানির লাশ এসেছে, যেই মাটিতে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, সেই মাটিতে কোনোভাবে দিল্লির আগ্রাসন মেনে নেওয়া হবে না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে পৃথিবীর কোন বহিঃশক্তি বাংলাদেশে হস্তক্ষেপ করবে আমরা মেনে নিব না। দিল্লি নয়, পিন্ডি নয়, আমরা কোন পরাশক্তিকে বাংলাদেশের জনগণের দাবির বিপরীতে চলতে দিব না, দিব না, দিব না। এই বাংলাদেশের সরকারি দল প্রত্যেকটা নেতা কর্মী কিন্তু জুলুম নির্যাতনের শিকার ছিলেন। বিরোধী দল প্রত্যেকেই গুম খুনের শিকার ছিলেন। এনসিপি প্রত্যেকেই হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। সুতরাং সেই লড়াইয়ের জায়গা স্মরণ রাখেন। নিজেদের ভাগাভাগি করতে গিয়া জুলাই জনতাকে বিপদের সম্মুখীন করেন না। এই বাংলাদেশটা সবার, আমরা সবাইকে নিয়েই বাংলাদেশ গড়তে চাই। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও জুলুমের শিকার হয়েছেন, শিলংয়ে গেস্ট হাউসে ছিলেন, সেটাও সত্য কথা। তারপরেও যদি আপনি জুলাইয়ের পক্ষে, জনতার পক্ষে, আপামর ছাত্র জনতার পক্ষে দাঁড়ান, আমরা আপনার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। কিন্তু যদি আপনি কোনোভাবে দিল্লির প্রেসক্রিপশন, বিজেপির প্রেসক্রিপশনকে অনুসরণ করে আবারও উগ্র হিন্দুত্ববাদী ইসকনের মতো সংগঠনকে নিষিদ্ধ না করে বাংলাদেশে ছাত্রলীগ পুনর্বাসনের জন্য তাদেরকে সুযোগ করে দেন, আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে কুণ্ঠাবোধ করবো না। আমরা উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। পাশাপাশি সীমান্তে হত্যা জিরুতে নিয়ে আসার জন্য সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আগামী 1 মাস পর্যবেক্ষণ করব, ফেলানির মতো আর যেন কেউ সীমান্তে হত্যার শিকার না হয়, সেই দায়িত্ব শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে।